হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকে সবাইকে ওয়েলকাম করছি আমার মায়ের পাকের ঘরে। আজ আবারও নিয়ে এসেছি গ্রাম বাংলার ঘরোয়া স্বাদের এক বিশেষ রান্না, চিংড়ি মাছ বেটে পটল আর কাঁঠালের বিচি দিয়ে তৈরি মজাদার সবজি। মায়ের হাতের রান্নার সেই পরিচিত স্বাদ আর রান্নাঘরের সুন্দর মুহূর্তগুলো দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সকল মশলা এখানে শিলপাটায় বেটে নেওয়া হয়েছে যাতে রান্নার আসল ঘরোয়া স্বাদটা বজায় থাকে। আদা, রসুন, জিরা, কাঁচামরিচ আর ছোট চিংড়ি মাছ বেটে তার উপরে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। হলুদ দিলে মাছের কাঁচা গন্ধটা অনেকটা কমে যায় আর ভালো একটা ঘ্রাণ আসে। এরপর চিংড়ি মাছের বাটাটা বাটিতে তুলে রেখেছে। এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নেওয়া হয়েছে যাতে একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসে। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পটল আর কাঁঠালের বিচি। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। তারপর পটল আর কাঁঠালের বিচিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে পটল আর কাঁঠালের বিচিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিতে হবে সকল মশলা। আর মশলাতে ছিল হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা, এই সবগুলো উপকরণ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি, আর পানি দিয়ে ঢেকে দিতে হবে পটল আর কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য। পর্যায়ে পটল আর কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেলে ঢাকনা উঠিয়ে একবার নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দিতে হবে চিংড়ি মাছের বাটাটা। তারপর আবার ঢেকে দিতে হবে পুরো তরকারিটা রান্না হওয়ার জন্য। এরপর ঢাকনাটা উঠিয়ে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়েছে চিংড়ি বাটার সাথে। অবশেষে তৈরি হয়ে গেল একদম ঘরোয়া গ্রামীণ স্বাদের দারুণ সবজি রান্না। দেখেই একদম লোভনীয় লাগছে। এত সুন্দর একটা সবজি রান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তাই তো বসে গেলাম সবজি, ভাত আর একটা লেবু নিয়ে। লেবুটাকে ভালোভাবে চিপে তারপর ভাতে সবজিটা ভালোভাবে মাখিয়ে একটা লোকমা। সত্যি অসাধারণ হয়েছে। আপনারা চাইলে বাসায় সবজিটা ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার রেসিপিটা কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।